আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম। আজকের বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে আজ শুরু সজাইতে আনুষ্ঠানিকভাবে বিকাশের 12 দিন শীর্ষক উন্নয়ন কার্যসূচির সূচনা। 2024 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান। মাজুলির জেংরাই গ্রাম পঞ্চায়েত শিশুদের জন্য অনুকূল পঞ্চায়েত এই শাখায় দেশের মধ্যে প্রথম স্থান দখল। সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ সব পরীক্ষা সম্পূর্ণ দায়বদ্ধতা এবং স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে বলে গৌহাটি হাইকোর্টের আসাম লোকসভা আয়োগকে সতর্কীকরণ। এবং লোকসভায় আজ রেলওয়ে সংশোধনী বিল 2024 মৌখিক ভোটে গৃহীত। এবারে বিস্তারিত খবর। আসাম সরকারের উদ্যোগে আজ শিক্ষা, রাজস্ব, শিল্প এবং অর্থ বিভাগের মাধ্যমে রাজ্যের সব জেলায় বিকাশের 12 দিন শীর্ষক উন্নয়ন কার্যসূচির সূচনা করা হয়েছে। আজ গুয়াহাটির সরুসজাই ক্রীড়া প্রকল্পে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং শিক্ষামন্ত্রী ডক্টর রনোজ পেগু এই কার্যসূচির সূচনা করেন। এই কার্যসূচির অংশ হিসেবে রাজ্য সরকারের প্রজ্ঞান ভারতী প্রকল্পের অধীনে আজ থেকে 26,969 জন ছাত্রছাত্রীকে আনন্দরাম বড়ুয়া পুরস্কার প্রদান কার্যসূচিও আরম্ভ হয়েছে। অনুরূপভাবে ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার প্রদান প্রকল্পের অধীনে দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় কৃতিত্ব অর্জন করা ছাত্রীদের স্কুটি বিতরণ কার্যসূচিরও সূচনা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর আজকের এই পুরস্কার প্রদান অনুষ্ঠানের পর পর্যায়ক্রমে রাজ্যের সব জেলায় এই পুরস্কার প্রদান কার্যসূচি আরম্ভ হবে। এবছর মোট 48,673 জন ছাত্রছাত্রীকে এই পুরস্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে ভাষণ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন যে একটি রাজ্যের উন্নতি তখনই সম্ভব যখন রাজ্যের নবপ্রজন্ম নিজেদের দায়বদ্ধতা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে শিক্ষা গ্রহণ করে। তিনি বলেন যে স্বাধীনতার পর কল্পনাতীতভাবে ভালো একটি নতুন আসামের ভিত নির্মাণ করা হচ্ছে। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে রাজ্য সরকার রাজস্ব এবং দুর্যোগ ব্যবস্থাপনার অধীনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করে। একই সঙ্গে কৃষি, মৎস্য, পশুপালন এবং পশু চিকিৎসা ক্ষেত্রেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সহায়তা প্রদান করা হয়। অন্যদিকে রাজ্যের মাইক্রো ফাইন্যান্স ঋণের ক্ষেত্রেও নো ডিউজ সার্টিফিকেট প্রদান করা হয়েছে। শ্রীভূমি জেলায় রাজ্য সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ বাইসাইকেল, স্কুটি এবং আনন্দরাম বড়ুয়া পুরস্কার আগামী শুক্রবার প্রদান করা হবে। ওই দিন বেলা 12টায় শ্রীভূমি শহরের নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে ছাত্রছাত্রীদের মধ্যে এই পুরস্কার প্রদান কার্যসূচির আনুষ্ঠানিক সূচনা করা হবে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যের পশুপালন, পশু চিকিৎসা, মৎস্য ও পূর্ত PMGSY বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এদিকে আগামী 16 ডিসেম্বর সোমবার বেলা 12টায় একই স্থানে জেলার মিউচুয়াল ফান্ড ইনসেন্টিভ রিলিফ ডিবিটি ও সিড ক্যাপিটালের সুবিধা প্রদান কার্যসূচির আনুষ্ঠানিক সূচনা করা হবে। এতে রাজ্যের খাদ্য, গণবন্টন ও গ্রাহক পরিক্রমা, খনি ও খনিজ দ্রব্য এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের সূচনা করবেন। উভয় অনুষ্ঠানে শ্রীভূমি জেলার সংশ্লিষ্ট বিভাগগুলির প্রধান, সব খণ্ড উন্নয়ন আধিকারিক, চক্র আধিকারিক, পৌরসভার কার্যবাহী আধিকারিকদের উপস্থিত থাকতে শ্রীভূমি জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। উল্লেখ্য, এবছর এই জেলায় 12,126 জনকে বাইসাইকেল, 1,930 জনকে স্কুটি, 848 জনকে আনন্দরাম বড়ুয়া পুরস্কার, 3,425 জনকে মিউচুয়াল ফান্ড ইনসেন্টিভ, 236 জনকে রিলিফ ডিবিটি এবং 173 জনকে সিড ক্যাপিটাল প্রদান করা হবে। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লির বিজ্ঞান ভবনে কেন্দ্রীয় পঞ্চায়েতিরাজ মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে 2024 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান করেছেন। অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের প্রশাসন এবং সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে লাভ করা সাফল্যকে প্রতিফলিত করা বিভিন্ন শাখায় মোট 45টি পঞ্চায়েতকে এই পুরস্কার প্রদান করা হয়। মাজুলির আপার মাজুলি উন্নয়ন খণ্ডের অধীন জেংরাই গ্রাম পঞ্চায়েত শিশুদের জন্য অনুকূল পঞ্চায়েত এই শাখায় সমগ্র দেশের মধ্যে প্রথম স্থান লাভ করেছে। উল্লেখ্য, ত্রিপুরা এবং ওড়িশা সর্বাধিক 7টি করে পুরস্কার লাভ করে। অনুরূপভাবে নগাঁও জেলার অধীন ডিবাজিয়া ডিমু বাংথাই গ্রাম পঞ্চায়েত নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত বিকাশ পুরস্কার লাভ করেছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের আলিপুর সংমণ্ডলের আওতাধীন আসাম সীমান্তের পাশে পশ্চিমবঙ্গের জুরাই রেল স্টেশনে আজ বেশ কয়েকটি কোচ রাজবংশী সংগঠনের আহ্বান করা অনির্দিষ্টকালীন রেল অবরোধের পরিপ্রেক্ষিতে রাজধানী এক্সপ্রেস সহ বেশ কয়েকটি ট্রেনের যাত্রাপথের পরিবর্তন করা হয়েছে। এই অবরোধের জন্য আজ গুয়াহাটি এবং নিউ জলপাইগুড়ির মধ্যে চলাচল করা এক্সপ্রেস ট্রেনগুলির যাত্রা বাতিল করা হয়েছে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে সূত্রে জানানো হয়েছে যে আজ সকাল প্রায় 6:45টায় জুরাই রেল স্টেশনে কয়েক হাজার লোক সমবেত হয়ে রেলপথে অবস্থান ধর্মঘট কার্যসূচির আয়োজন করে এবং এর ফলে সেই রেলপথ দিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে ফকিরাগ্রাম গোলকগঞ্জ নিউ কোচবিহার বিকল্প রেলপথে শিলচর কোয়েম্বাটোর এক্সপ্রেস, আপ ব্রহ্মপুত্র মেল, আপ কামরূপ এক্সপ্রেস, 20543 ডাউন রাজধানী এক্সপ্রেস, 12423 ডাউন রাজধানী এক্সপ্রেস, বিবেক এক্সপ্রেস, ক্যাপিটাল এক্সপ্রেস, ডিব্রুগড় দেওঘর এক্সপ্রেস ট্রেনগুলি চলাচল করানো হয়। উত্তর পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ জুরাই রেল স্টেশনের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে বলে এনএফ রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন। গৌহাটি হাইকোর্ট ভবিষ্যতে সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ সব ধরনের পরীক্ষা সম্পূর্ণ দায়বদ্ধতার সঙ্গে এবং স্বচ্ছভাবে সম্পন্ন করতে আসাম লোকসেবা আয়োগকে সতর্ক করে দিয়েছে। আদালত আজ আসাম লোকসেবা আয়োগের 2018 সালের পরীক্ষার অসঙ্গতি সংক্রান্ত একটি মামলার রায়দান করে এভাবে সতর্ক করে দিয়েছে। হাইকোর্ট বলেছে যে আসাম লোকসেবা আয়োগকে পরীক্ষার অ্যান্সার কি এবং ফলাফল সম্পূর্ণ স্পষ্টভাবে ঘোষণা করতে হবে যাতে কোনো প্রার্থীর মধ্যে সন্দেহের অবকাশ না থাকে। এই রায়দানের সময় 2018 সালের সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার 6 জন প্রার্থীর ফলাফল ঘোষণা করে রাজ্য সরকারের কাছে পাঠাতে আদালত আয়োগকে নির্দেশ দিয়েছে। বাংলাদেশে গত 5 আগস্ট থেকে 22 অক্টোবরের মধ্যে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত হিংসাত্মক ঘটনা সম্পর্কে 88টি মামলা নথিভুক্ত হয়েছে এবং এই সম্পর্কে 70 জনকে আটক করা হয়েছে। বাংলাদেশের মুখ্য উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব শফিকুল আলম গতকাল ঢাকায় এই তথ্য জানিয়েছেন। ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির ঢাকা সফরের পরই বাংলাদেশ সরকার এই তথ্য প্রকাশ করেছে। শ্রী আলম জানিয়েছেন যে সুনামগঞ্জ, নরসিংদী, চট্টগ্রাম এবং ঢাকায় সংঘটিত সংখ্যালঘু নির্যাতনের ঘটনা সম্পর্কে এই 70 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে এবং আরও কয়েকজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছে। তিনি আরও বলেন যে হিংসাত্মক কার্যকলাপ এবং জঘন্য অপরাধে যুক্ত সবাইকে আইনের গণ্ডির মধ্যে নিয়ে আসা হবে এবং এই ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। লোকসভায় আজ রেলওয়ে সংশোধনী বিল 2024 মৌখিক ভোটে গৃহীত হয়েছে। 1989 সালের কয়েকটি ধারার সংশোধন করে রেল পর্ষদকে আরও বেশি দায়বদ্ধ এবং গতিশীল করে তুলতেই এই বিল সংসদে উত্থাপন করা হয়। বিলটি সংসদে গৃহীত হওয়ার পর কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন যে এই সংশোধনীর মাধ্যমে রেল সম্পর্কিত আগের যেসব আইনি পরিকাঠামো রয়েছে তা আরও সহজ এবং সরল করা হয়েছে। প্রসঙ্গত তিনি আরও বলেন যে গত 10 বছরে সমগ্র দেশে রেল পরিকাঠামোর ব্যাপক পরিবর্তন হয়েছে এবং এর সামগ্রিক পরিবর্তনে কেন্দ্রীয় সরকার পর্যায়ক্রমে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন যে রেলের শৌচালয় ব্যবস্থার উন্নয়নে সরকার গত 10 বছরে 3,10,000-এরও বেশি শৌচালয় নির্মাণ করেছে, ফলে বর্তমানে রেলের শৌচালয় ব্যবস্থা যথেষ্ট উন্নত হয়েছে। আলগাপুর উন্নয়ন খণ্ডের গাঁও পঞ্চায়েত কোঅর্ডিনেট জিপিসি শুভ্রজিৎ দে চৌধুরী গতরাত্রে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। 6 নম্বর জাতীয় সড়কের ধলেশ্বর বাইপাস সেতুর পাশে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। আমাদের হাইলাকান্দি সংবাদদাতা জানিয়েছেন যে অবৈধভাবে পার্কিং করে রাখা একটি টিপারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি সংঘটিত হয়। নিহত ব্যক্তি আলগাপুর ব্লক থেকে নিজের বাড়ি কালীনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। স্থানীয় লোকজন দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও গতকাল গভীর রাতে শিলচর মেডিকেল কলেজে তার মৃত্যু হয়। এদিকে এই দুর্ঘটনার পর ওই এলাকার লোকজন ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে বাইপাসের সেতুর পাশের স্থানকে লরি ও টিপার চালকরা দীর্ঘদিন ধরে অবৈধ কার্যকলাপের কেন্দ্রস্থলে পরিণত করেছে। আমাদের সংবাদদাতা আরও জানিয়েছেন যে প্রতিদিন ওই এলাকায় লরি ও টিপারের অবৈধ পার্কিং করা হয়। এদিকে আলগাপুর ব্লকের এই কর্মীর মৃত্যুতে আজ আলগাপুর ব্লকে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সোনাই বিধানসভা কেন্দ্রের খেল মহারণ প্রতিযোগিতা আগামী 13 থেকে 19 ডিসেম্বর সোনাইতে অনুষ্ঠিত হবে। তবে শিলচর বিধানসভা কেন্দ্রের খেল মহারণ প্রতিযোগিতা, যা আগামী কাল থেকে আগামী 15 ডিসেম্বর পর্যন্ত হওয়ার কথা ছিল, তা স্থগিত রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে শিলচর বিধানসভা স্তরের কমিটির সভাপতির কাছ থেকে এই সংক্রান্ত যাবতীয় বিষয় চূড়ান্ত হওয়ার পরই প্রতিযোগিতার পরবর্তী তারিখ জানানো হবে। এ বিষয়ে বিস্তারিত বিবরণের জন্য সোনাই বিধানসভা কেন্দ্রের জন্য 7002370104 নম্বরে এবং শিলচর বিধানসভা কেন্দ্রের জন্য 9577301566 নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। ডিমা হাসাও জেলা প্রশাসনের উদ্যোগে আজ হাফলংয়ে জেলা আয়ুক্তের কার্যালয়ের সভাকক্ষে জেলা সড়ক নিরাপত্তা সমিতির এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা আয়ুক্ত সীমান্ত কুমার দাসের পৌরোহিত্যে আয়োজিত সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সড়ক নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। আজকের সভায় জেলার আয়ুক্ত, অতিরিক্ত আয়ুক্ত, পুলিশ সুপার, সহকারী আয়ুক্ত, পরিবহন বিভাগের আধিকারিক প্রমুখ উপস্থিত ছিলেন। লায়ন্স ক্লাব অব লালার উদ্যোগে আজ কাটলিছড়া লতাকান্দির এসকে রায় প্রবীণ নাগরিক আবাসের আবাসিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ প্রায় 20 জন আবাসিকের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় বিভিন্ন বক্তা প্রাসঙ্গিক বক্তব্য রাখেন। উল্লেখ্য, প্রয়াত সমাজসেবী মনিরুদ্দিন মজুমদার ও আলেখা মজুমদারের স্মরণে আজ এই আবাসের বাসিন্দাদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আবার পড়ছি। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উপস্থিতিতে আজ সরু সাজাইতে আনুষ্ঠানিকভাবে বিকাশের 12 দিন শীর্ষক উন্নয়ন কার্যসূচির সূচনা, 2024 সালের জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান, মাজুলির জেংরাই গ্রাম পঞ্চায়েত শিশুদের জন্য অনুকূল পঞ্চায়েত শাখায় দেশের মধ্যে প্রথম স্থান, সংযুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষা সহ সব পরীক্ষা সম্পূর্ণ দায়বদ্ধতা এবং স্বচ্ছভাবে সম্পন্ন করতে হবে বলে গৌহাটি হাইকোর্টের আসাম লোকসেবা আয়োগকে সতর্কীকরণ এবং লোকসভায় আজ রেলওয়ে সংশোধনী বিল 2024 মৌখিক ভোটে গৃহীত। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল 7:35।